একদমই পুরে ঠাসা, আর কতটা ভেতরটা রসালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাফ বাটি সুজি দিয়ে একদমই সুজির একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা থেকে বড়, সকাল কিংবা সন্ধ্যা, এই শীতের সময় থাকলে কোনো কথাই হবে না। চলুন দেখে নেওয়া যাক এই নতুন রেসিপিটি কিভাবে বানাচ্ছি। এই স্বাস্থ্যকর রেসিপিটি বানানোর জন্য প্রধানত আমার হাফ বাটি সুজি লাগবে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি পালং শাক, অল্প একটু ধনে পাতা। পালং শাক আর ধনে পাতাটা একসঙ্গে বেটে নেব, আর পালং শাকের সঙ্গে ধনে পাতাটা দিলে খুব ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছি 1 টিস্পুন গোলমরিচ থেতো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর 1 টিস্পুন নিয়েছি কুচনো আদা, 1 টিস্পুন নিয়েছি কুচনো রসুন। আর এখানে অল্প পরিমাণে চিকেন আছে, আদা রসুন আর পেঁয়াজ দিয়ে পেস্ট করা আছে। আর এই স্যুপটি বানানোর জন্য এখানে নিয়েছি গাজর, বিনস আর কড়াইশুঁটি। প্রথমে আমি এই পালং শাক আর ধনে পাতাটা বেটে নেব। বেটে এনেছি, একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিয়েছি। এই জলটাই শুধু লাগবে। এবার আমি চিকেনটা তো আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করা আছে, লবণ হলুদ মাখানো আছে, এটা আমি পুরে ব্যবহার করব। সামান্য একটু গোলমরিচ নিয়ে নিচ্ছি, আর এখান থেকে অল্প একটু ধনেপাতা নিয়ে নেব। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি সয়া সস, আর এটা কিন্তু অপশনাল, অল্প একটু আমি টমেটো কেচাপ দিচ্ছি। তবে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন, লেবুর রসটা শেষ হয়ে গেছে, লেবুটা শেষ হয়ে গেছে। এটা ম্যারিনেট করে এক সাইড করে রাখবো। আদা রসুন পেঁয়াজ দিয়ে যে বেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। ধনেপাতা পালং শাক যে রসটা বের করে রেখেছি, ওর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলে এর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বজায় থাকবে। লবণটা দিয়ে দিচ্ছি। এটা এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এবার আমি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। তবে আপনারা, আমি এখানে সুজি দিলাম, তবে আপনারা চালের আটা বা ময়দা দিয়েও বানাতে পারেন। একটুখানি ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে দিলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পালং শাক আর ধনে পাতাটা ব্যবহার করার জন্য এখানে কিন্তু স্যুপটা অনেকটাই হেলদি হবে, আর দেখতেও ভারী সুন্দর হবে। বাচ্চারা তো এমনিতেই পালং শাক খেতে চায় না। 2-3 মিনিট পর ঢাকনাটি খুলে আর একটু উল্টে নেব। এটা নামিয়ে নেব। সুজিটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, ততক্ষণে খুব ভালোভাবে গরমের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আমি এবার স্যুপটা বসিয়ে দেব। সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই। গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা একটু রেখেছি পরে দেব। এবার এই সবজিগুলো দিয়ে দেব। ওয়ান টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার জল দিয়ে দেবো। বেশিক্ষণ নাড়তে যাবেন না, উনুনের জালটা কিন্তু কমানো আছে, না হলে সয়া সস আছে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এটা ঢাকা দিয়ে দেবো, ততক্ষণে আমি সুজির বলগুলো বানিয়ে নেব।
হাতের সাহায্যে যেভাবে ময়দা মেখে নিই ওইভাবে কিন্তু মেখে নিতে হবে। গরম থাকতে থাকতেই মাখালে অনেক ভালো হয়, তবে হাতের সহ্য ক্ষমতা অনুযায়ী কিন্তু মাখাবেন। কয়েকটা আমি বানিয়ে নিয়েছি, নিজের মতন করে শেপ দিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু যে যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। একটা বাটির শেপে আমি তৈরি করে নিচ্ছি। এবার এই চিকেনের পুরটা এইভাবে ভরে দিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী এই শেপটা দিয়ে দিতে পারেন। আমি কিন্তু নিজের পছন্দ অনুযায়ী যেইভাবে বানাচ্ছি এই কটা বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বলের আকারেও তৈরি করতে পারেন। এইভাবে করে মুড়ে নিয়েছি। এখানে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, গুলে নেব। এটা দিয়ে দেব। এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। কয়েকটা বলের আকারেও বানিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। অল্প একটু চিকেনও বেশি হয়ে গেছে, এটাও স্যুপের মধ্যে দিয়ে দেব। স্যুপটা আরও ভালো টেস্ট হয়ে যাবে। পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার সবার শেষে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। একদমই পুরে ঠাসা স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সুজিটা দেওয়ার কারণে কিন্তু এই যে মানে মোমোর মতন যে বানিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়। আপনারা কিন্তু চালের গুঁড়ো বা ময়দা দিয়েও বানাতে পারেন। একটু নাও। একদমই পুরে ঠাসা
আর কতটা ভেতরটা রসালো হয়েছে। মাংসগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, 5 মিনিট বয়েল করে নিয়েছি আমি। তুমি একটু না, অসাধারণ। দারুণ লাগছে। আর স্যুপটাই এত সুন্দর। একটু না, একবার না। গরম আছে। গরম আছে। কিন্তু দারুণ স্যুপ তো লাগছে। গরম গরমই খেতে ভীষণ মজা। আর বাচ্চারা তো একদমই সবজি পছন্দ করে না। দারুণ লাগছে। দারুণ। একদমই নতুন ধরনের স্বাস্থ্যকর রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন, সবারই খুব পছন্দের হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।